আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এসকে সাইফ মিডিয়া ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিও আপনারা যারা দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন। প্রিয় দর্শক, বর্তমানে ভুট্টা লাগানোর সিজন চলতেছে। আমরা অনেক কৃষকই ভুট্টা লাগিয়ে ফেলছি, আবার অনেকে ভুট্টা লাগাবো ভাবছি। এই ভুট্টা চাষে একটি গুরুত্বপূর্ণ কাজ যেটি না করলে ভুট্টার ফলন অনেক কমে যাবে। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে ভুট্টার জমিটি দেখাচ্ছে, এটা আমারই ভুঁই। এখানে 33 শতক জমিতে ভুট্টা লাগানো হয়েছে। মোটামুটি ইস্পাহানি কোম্পানির লাকি 7 জাত। এই ভুট্টার বয়স প্রায় 20 থেকে 25 দিন, আনুমানিক, কমও হতে পারে। এই 20-25 দিন বয়সে অর্থাৎ 1 মাসের আগে ভুট্টার জমিতে কুপিয়ে দেওয়া বা মাইটো দেওয়া, এলাকার গ্রামের ভাষায় বলে, অর্থাৎ হালকা করে ঘাস বা আগাছা যেগুলো হয় সেগুলোকে মেরে ফেলা। আপনারা সাইডের মাঝখানে খেয়াল করলে দেখবেন কোনো ঘাস নাই। আর এই ছোট যে 2 গ্যাপের মাঝখানে আপনারা কিছু ঘাস দেখতে পাচ্ছেন, এগুলা মোটামুটি একটা সার এবং পানি সেচ দেওয়ার পরে যখন গাছটা মোটামুটি 1-1.5 হাত লম্বা হয়ে যাবে, 2 লাইনের মাঝখানে তখন একবার বিষ স্প্রে করে দেব। এখন স্প্রে করলে ভালো হতো, কিন্তু এখন স্প্রে করার কারণে ভুট্টার গাছ দুর্বল হয়ে যাবে। যেই কোম্পানির বিষই দেন না কেন, কীটনাশক দেন না কেন, বিষ বিশেষ করে যেটা ঘাস মারে, মনে রাখবেন ওর পাওয়ার কিন্তু ভুট্টা গাছের উপরে প্রভাব অবশ্যই ফেলবে, কম আর বেশি। এজন্য এই সময় ভুট্টার জমিতে বিষ দেওয়া উচিত নয়, ঘাস মারা বিষ। যখন ভুট্টার গাছগুলো একটু মোটা হয়ে যাবে, আপনারা আমার আগের ভিডিওতে যে ভুট্টা গাছগুলো দেখছেন আমাদের ওই মাঠে, ওই রকম সাইজের মোটা বা বড় হয়ে গেলে আপনারা তখন ভুট্টার জমিতে স্প্রে করতে পারেন ঘাস মারা। আর এই বয়সে এসে প্রত্যেকটা জমিতে বাধ্যতামূলক জমি কুপায়ে দেওয়াই লাগবে, মাটিটা আগলা করে দিতেই হবে। প্রিয় দর্শক, দীর্ঘদিন যাবৎ আপনারা যারা আমাদের সাথে আসছেন, আমাদের ভিডিও দেখছেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। নতুন যে দর্শক আছেন, আপনাদেরকে আধুনিক চাষ পদ্ধতি, বিশেষ করে সবজি চাষ সম্পর্কে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দিয়ে থাকি। ইনশাআল্লাহ ভুট্টা উত্তোলনের পর আবার বেগুন, পুঁইশাক সহ বিভিন্ন সবজি চাষাবাদ করব এবং প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।